नवोदय विद्यालय 17 जनवरी से मोहनपुर अनुमंडल हैजामारा में औपचारिक रूप से प्रारंभ होने जा रहा है। इससे पहले 6 जनवरी गुरुवार को हैजामारा के खुआई चमोनी में स्कूल का निर्माण कार्य और हैजामारा ब्लॉक के पास छात्रों के हॉस्टल और स्टाफ क्वार्टर का निर्माण कार्य किया गया। शिक्षा मंत्री रतनलाल नाथ ने आज उन सभी क्षेत्रों का दौरा किया। उनके साथ डीएम देवप्रिय वर्धन, स्थानीय एमडीसी रविंद्र देववर्मा, हैजामारा बीएएसी के चेयरमैन सुनील देववर्मा और प्रशासनिक स्तर के अन्य अधिकारी थे। शिक्षा मंत्री ने कहा कि इस साल इस स्कूल में 114 छात्रों ने एडमिशन लिया। जब तक खुआई चमोहनी क्षेत्र में विद्यालय निर्माण का काम पूरा नहीं हो जाता, तब तक उद्घाटन के बाद हैजामारा ब्लॉक से सटे स्थान पर जहर नवोदय विद्यालय की पठन प्रक्रिया अस्थायी रूप से जारी रहेगी। शिक्षा मंत्री रतनलाल नाथ ने उसी दिन मोहनपुर एसडीएम कार्यालय के कॉन्फ्रेंस हॉल में जिला एवं अनुमंडल स्तर के सभी स्थानीय जनप्रतिनिधियों एवं विभिन्न पदाधिकारियों के साथ बैठक की। আমরা বর্তমান সরকার ক্ষমতা আসার আগে রাজ্যে 4টে জওহর নবোদয় বিদ্যালয় ছিল। বর্তমানে আরো 4টে জওহর নবোদয় বিদ্যালয় আমরা ওপেন করতে যাচ্ছি। একটা হলো পশ্চিম ত্রিপুরা, আরেকটা হলো সাউথ ত্রিপুরা, আরেকটা সিপাহীজলা এবং ঊনকোটি। অর্থাৎ সারা রাজ্যে 8টা ডিস্ট্রিক্টে এখন থেকে 8টা জওহর নবোদয় বিদ্যালয়। আগে খোয়াইতে ছিল, আমরা জানি খোয়াইটা আছে, খোয়াইয়ের প্রিন্সিপাল ওইখানে রয়েছেন। তো এইটা একটা টেম্পোরারি জওহর নবোদয় বিদ্যালয়। অলরেডি 40 কোটি টাকা ব্যয়ে খোয়াই চমনিতে অলরেডি জওহর নবোদয় বিদ্যালয় হবে, কিন্তু এর মধ্যেই 114 জন ছেলে মেয়ে এই জওহর নবোদয় বিদ্যালয়ের জন্য অ্যাডমিশন এবার নিয়েছে 6, 7, 8-এ। অলরেডি 6, 7, 8-এ আগামী 17 তারিখ এই বিদ্যালয় ওপেন হবে। এর আগে এখানে থাকার জন্য, মেয়েদের থাকার জন্য, ছেলেদের থাকার জন্য রেসিডেন্সিয়াল স্কুল যেহেতু, এবং টিচাররা কোথায় থাকবে এবং কোথায় রান্নাবান্না হবে, কোথায় হোস্টেল হবে, সবকিছু দেখার জন্য এখানে এসেছি। এটা আপাতত টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। ডিএম সাহেব, ডিএম ওয়েস্ট ত্রিপুরা, উনি নিজেও জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র, সুতরাং ওনার এতে আরো বেশি ইন্টারেস্ট। উনি এর মধ্যে 4 বার ভিজিট করে গেছেন। এখানে যাতে টেম্পোরারি আমরা স্টার্ট করতে পারি, কারণ ছেলেমেয়েরা ভর্তি হয়ে গেছে। আমরা চাই 17 তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যায়, এটা আমাদের উদ্দেশ্য। তো যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে কাজটা কমপ্লিট হতে পারে সেই জন্য ভিজিট করা। এখানে আমাদের এখানকার এমডিসি রবীন্দ্র দেববর্মা, উনি আমার সাথে রয়েছেন, বিএসসি চেয়ারম্যান রয়েছেন, ডিএম সাহেব আছেন, এসডিএম সাহেব আছেন, এছাড়া বিডিওরা আছেন। সবাই মিলেমিশে আমরা যারা সুন্দর করে কাজটা যত দ্রুত সম্ভব শেষ করতে পারি, এই জন্য এখানে আসা।